প্রস্তাবিত শ্রম আইনের বিরুদ্ধে গ্রিসে ব্যাপক বিক্ষোভ। ইউক্রেনের খার্কিভ অঞ্চলে রুশ হামলায় বহু ক্ষয়ক্ষতি। ইউক্রেনের ওডেসা শহরে বন্যায় একটি পরিবারের সবার প্রাণহানি। বোমা হামলার আশঙ্কায় জার্মানির অক্টোবর ফেস্ট সাময়িক স্থগিত। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সাবরিনা সুপা। ১৩ ঘন্টার কর্মদিবস ও ৪০% ওভারটাইমের নিয়ম সংবলিত প্রস্তাবিত নতুন শ্রম আইনের বিরুদ্ধে গ্রিসে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও শ্রমজীবীরা। দেশটির প্রায় সব সরকারি প্রতিষ্ঠানের কর্মীরা ২৪ ঘন্টার কর্মবিরতি ঘোষণা দিয়ে এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছে। ফলে দেশটির সরকারি বিভিন্ন সেবা ব্যাহত হচ্ছে। বিক্ষোভকারীদের অভিযোগ, এই আইনের ফলে কর্মজীবীদের উপর চাপ বাড়বে, যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। তবে গ্রিস সরকারের দাবি, এই আইনে কাউকেই দৈনিক ১৩ ঘন্টা কাজ করতে বাধ্য করার কথা বলা হয়নি। গ্রিসে শ্রম আইন সংস্কারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দেশটির রাজধানী এথেন্স ও বন্দরনগরী পিরেয়াসে শিক্ষার্থী, শিক্ষক, নাবিক এবং সরকারি কর্মচারীরা এই বিক্ষোভে অংশ নিয়েছে। গ্রিসে প্রস্তাবিত নতুন শ্রম আইনে শুধুমাত্র একটি প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের দৈনিক সর্বোচ্চ ১৩ ঘন্টা কাজ করার কথা বলা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত সময়ে কাজ করার জন্য ৪০% হারে ওভারটাইম ভাতা দেওয়ার কথা উল্লেখ রয়েছে। নোভা গ্রামিনেডি নামে এই শিক্ষার্থী মনে করেন, কর্মঘণ্টা নয়, সরকারের উচিত কর্মীদের মজুরি বৃদ্ধি করা। আগে যেখানে মানুষ বাড়ি কিনতে পারত, জীবনের প্রয়োজনীয় সবকিছুই সামলাতে পারত, এখন বিশেষ পরিস্থিতির কারণে আমাদের বলা হচ্ছে দিনে ১৩ ঘন্টা কাজ করে জীবিকা চালানোই নাকি স্বাধীনতা। অথচ ৭ ঘন্টা কাজ করেই একজন মানুষের এসব কিছু করতে পারা উচিত। এই ব্যবস্থাকে ঐচ্ছিক উল্লেখ করে দেশটির সরকার দাবি করছে, এই আইনের ফলে কর্মজীবন আরো সহজ হবে। তবে শ্রমিক ইউনিয়নগুলোর দাবি, এটি কার্যত বাধ্যতামূলক হয়ে উঠবে এবং বিশেষ করে কম মজুরির চাকরি এবং অস্থায়ী কর্মীদের অধিকারকে ক্ষতিগ্রস্ত করবে। বিক্ষোভকারীরা স্কুলের দাসত্ব, জীবনের দাসত্ব লেখা ব্যানার হাতে নিয়ে দীর্ঘ কর্মঘণ্টার সামাজিক প্রভাবের বিষয়ে সতর্ক করেন। ৪৩ বছর বয়সী শিক্ষক ও ইউনিয়ন নেত্রী ভায়োলেটা গালানোপুলু বলেন, এর ফলে ক্লান্ত অভিভাবকরা তাদের সন্তানদের সময় দিতে পারবে না। ফলে শিশুরা বাবা মার ভালোবাসা থেকে বঞ্চিত হবে। আমরা আমাদের সন্তানদের জন্য এমন ভবিষ্যৎ চাই না যেখানে প্রতিদিন দীর্ঘ সময় কাজ করাই নিয়ম হয়ে দাঁড়ায়। যদি মা বাবা দিনে ১৩ ঘন্টা কাজ করেন, তাহলে ক্লান্তির কারণে সন্তানদের জন্য সময়ই থাকবে না। এটা অভিভাবক ও সন্তানদের মানসিক স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এদিকে বুধবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই প্রতিবাদ কর্মসূচির ফলে পিরেয়াস বন্দরে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ইউনিয়ন প্রতিনিধি অ্যাপোস্তলোস কিপ্রিওস প্রস্তাবিত নতুন আইনকে ভয়ঙ্কর বলে অভিহিত করেন। সামগ্রিকভাবে আমাদের ধর্মঘট চলছে, একটি জাহাজও বন্দর ছেড়ে যায়নি। আজকের ধর্মঘটের প্রধান দাবি, ১৩ ঘন্টা কর্মদিবসের প্রস্তাবিত ভয়ঙ্কর বিলটি যেন সংসদে ভোটের জন্য উপস্থাপন না করা হয় এবং কেবল কাগজেই সীমিত থাকে। ২৪ ঘন্টার এই বিক্ষোভের কারণে গ্রিস জুড়ে সরকারি সেবা ব্যাহত হতে শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। ইউক্রেনের খার্কিভ অঞ্চলে রুশ বিমান হামলায় অন্তত ৬ জন আহত হয়েছে। ওই অঞ্চলের গভর্নর অফিস জানিয়েছে, মঙ্গলবার রাতের এই হামলায় আহতদের মধ্যে এক শিশু রয়েছে। এদিকে খার্কিভ শহরের মেয়র ইহোর তেরখোভ জানিয়েছেন, এই হামলায় কয়েকটি মার্কেট ও বেশ কয়েকটি বেসামরিক ভবন পুড়ে গেছে। মার্কেটের একাধিক ব্যবসায়ীর অভিযোগ, মার্কেট লক্ষ্য করে রুশ বাহিনী সরাসরি মিসাইল ছোড়ায় স্থাপনাটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এতে কোনো কোনো ব্যবসায়ী সর্বশান্ত হয়ে গেছেন বলে দাবি তাদের। রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভে অন্তত ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতের এই হামলায় সেখানকার একাধিক বেসামরিক স্থাপনায় আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খার্কিভ অঞ্চলের গভর্নর ওলে সিনিহুবভ যোগাযোগের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছেন, আহতদের মধ্যে ৫ জন প্রাপ্তবয়স্ক, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খার্কিভ শহরের মেয়র ইহোর তেরেখোভ বলেছেন, হামলার ফলে শহরের কয়েকটি আবাসিক ভবন ও একটি মার্কেটে আগুন ধরে যায়। রুসলান মোহাম্মদ নামে এই কাপড় ব্যবসায়ী জানান, এই হামলায় তিনি সর্বশান্ত হয়ে গেছেন। আগুনে আমার ব্যবসা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখানে আমার বেশ কয়েকটি দোকান ছিল, সব পুড়ে ছাই হয়ে গেছে, সব কাপড় নষ্ট হয়ে গেছে, একটি জিনিসও রক্ষা করতে পারিনি। কারিমি খায়েবান নামে আরেক দোকান মালিক জানান, মিসাইল হামলায় এর আগেও তার ব্যবসা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। আমার দোকানে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে, এটা দ্বিতীয়বারের মতো ঘটলো। আগের বার ব্যবসা গড়ে তুলতে ঋণ নিতে হয়েছিল, আর এবার আগুনে সবকিছু আবারও ধ্বংস হয়ে গেল। ঘটনার পরপরই ফায়ার ডিপার্টমেন্টের কর্মীরা আগুন নেভানোর পাশাপাশি উদ্ধার কাজ শুরু করেন। এই হামলায় আহত ওলেমা মেকোহান নামে স্থানীয় এই বাসিন্দা তার ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দেন। হঠাৎ একটা ঝলক, তারপরে বিস্ফোরণ, সাথে সাথে চারদিকে কাচের টুকরো ছড়িয়ে পড়তে শুরু করে। ভাগ্য ভালো আমি জানালার পাশে ঘুমাচ্ছিলাম না। আমাদের এখানে কোনো সামরিক স্থাপনা নেই, তাহলে তারা কাদের বিরুদ্ধে এই হামলা চালালো? রাশিয়ার সীমান্ত ঘেঁষা খার্কিভ অঞ্চল যুদ্ধ শুরুর পর থেকেই নিয়মিত রুশ বিমান হামলার লক্ষ্য হয়ে উঠেছে। এই হামলা নিয়ে মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। ইউক্রেনের ওডেসা শহরে মঙ্গলবারের অতিবৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় একই পরিবারের 5 জন সহ মোট 9 জনের মৃত্যু হয়েছে। ইউক্রেনিয়ান ইমার্জেন্সি সার্ভিসেস জানিয়েছে, বন্যার আঘাতের পরপরই উদ্ধার কাজ শুরু হয় এবং সারা রাত অভিযান চালিয়ে অন্তত 362 জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সংস্থার মুখপাত্র মারিয়ানা এভরিনা জানান, একটি ভবনের নিচতলা পুরোপুরি পানিতে তলিয়ে গেলে সেখানে আটকে পড়ে একটি পরিবারের সবাই প্রাণ হারান। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া রাস্তায় হাঁটার সময় পানির তোড়ে ভেসে গিয়ে আরও 3 নারী মারা যান। বন্যায় শহরের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে 32টি গ্রাম ও টাউনের অন্তত 42,000 গ্রাহক এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। জার্মানির মিউনিখে চলমান অক্টোবর ফেস্টে বোমা হামলার হুমকির জেরে বুধবার দিনভর উৎসবের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়। এদিন উৎসবস্থল থেকে কয়েক মাইল দূরে একটি বাড়িতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের তদন্ত করতে গিয়ে সেখান থেকে প্রচুর বিস্ফোরক ও হামলার হুমকি সংবলিত একটি চিঠি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় একজনের নিহত হওয়ার বিষয়টিও জানিয়েছে তারা। এরপরেই উৎসব সাময়িক স্থগিত করে বড় পরিসরে তল্লাশি চালায় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বোমা হামলার আশঙ্কায় জার্মানির মিউনিখে চলমান ঐতিহ্যবাহী অক্টোবর ফেস্ট সাময়িক বন্ধ রাখা হয়েছে। বুধবার শহরের উত্তরাংশে একটি আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়। তবে পুলিশ সেখানে গিয়ে ভবনটির ভেতর থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক এবং উৎসবে হামলার হুমকি সংক্রান্ত একটি চিঠি জব্দ করে। এরপরই জোরদার তল্লাশি শুরু করে পুলিশ। একই সাথে এদিন স্থানীয় সময় বিকেল 5টা পর্যন্ত ফেস্টিভ্যালের সব কর্মসূচি স্থগিত করা হয়। ঘটনাস্থলটি ফেস্টিভ্যাল আয়োজনের স্থান থেকে প্রায় 6 মাইল দূরে হলেও সম্ভাব্য ঝুঁকি এড়াতে এমন পদক্ষেপ নেওয়া হয়। এদিকে জার্মানির জনপ্রিয় সংবাদপত্র বিল্ড এবং অন্যান্য একাধিক গণমাধ্যম দাবি করেছে, সেখানে গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মিউনিখ পুলিশের মুখপাত্র টমাস শেলসন জানান, নিরাপত্তার স্বার্থে সব দিক থেকে এই ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আমরা বর্তমানে সব সম্ভাবনা খতিয়ে দেখছি এবং এই ঘটনার সাথে সম্পর্ক থাকতে পারে এমন অন্যান্য স্থানও যাচাই করছি। এর মধ্যে অক্টোবর ফেস্টের আয়োজন স্থল অন্তর্ভুক্ত, যার কারণে আজ উৎসবে ব্যাঘাত ঘটেছে। টমাস আরো বলেন, পারিবারিক বিরোধের জেরে ওই ভবনে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়। এতে একজনের প্রাণহানি হয়েছে এবং অপর একজন নিখোঁজ রয়েছেন। এছাড়া ভবনটিতে পাওয়া ববি ট্র্যাপ নিষ্ক্রিয় করতে বিশেষ বাহিনী মোতায়েন করতে হয় বলেও জানান তিনি। এদিকে ক্যালিফোর্নিয়া থেকে বিশ্বের বৃহত্তম এই বিয়ার উৎসব উপভোগ করতে এসে প্রথম দিনই অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় কিছুটা বিরক্ত সুজান উশাকফ নামে এই পর্যটক। তিনি মনে করেন, পরে আফসোস করার চাইতে আগে থেকে সাবধান হওয়া ভালো। Well, a little irritated because we had reservations for this morning and now we don't know if we'll have them for this evening. But better safe than sorry. সুজানের সাথে আসা অ্যারন মোল্ডার বলছেন, এদিন সকালে তাদের বিয়ার টেন্টে রিজার্ভেশন ছিল, সেটা উপভোগ করতে না পারায় তিনি হতাশ। I mean, I'm sad. We had a reservation for a beer tent at 10:45 and that's gone.
So, I mean, I guess we'll go back at 5 and see what we can do. পুলিশ জানিয়েছে এই উৎসব ঘিরে মিউনিখে দেশি বিদেশি পর্যটকদের পদচারণা বেড়ে যাওয়ার কারণে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই উৎসবের কার্যক্রম স্থগিত করেছেন তারা। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। বরিশাল জেলা সমিতি ইটালির উদ্যোগে এক মতবিনিময় সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজাহান তালুকদার এবং সভাপতিত্ব করেন বরিশাল জেলা সমিতির সভাপতি আল আমিন ভুইয়া। অনুষ্ঠানটি আয়োজন করে নির্বাচন কমিশন, বরিশাল জেলা সমিতি ইটালি। আহ্বায়ক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব মিনজু সর্দার, সদস্য আরিফ পেপারি এবং নির্বাচন কমিশনের মধ্যে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ছিলেন শামীম খান, হাসান ইমাম লিখন, আহসান পিপু, হাবিবুর রহমান বাদল। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।